এ সাহস করে আমার গাছের নিচে এসেছে, কার এত সাহস? রাকিব সাহস করে বলল, আমি এসেছি, তোমার ভয় দেখানো আজ শেষ। আজকে তোর খবর আছে ডাইনি। একটা শান্ত গ্রাম। গ্রামের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল তাল গাছ। গাছের ডালে থাকে এক ছোট্ট টুনি পাখি। একদিন রাকিব ও রহিম গল্প করতেছে। রহিম, শুনেছ? এই তাল গাছের নিচে নাকি রাতে ডাইনি আছে। কি বলো? তাহলে তো আর এখানে আসা যাবে না। তারা দুইজন ভুতুরে তালগাছ থেকে ডাইনির ভয়ে চলে গেল গ্রামের দিকে। আর রাকিব বলল, কালকে আরও আসবো রে রহিম। ডাইনি ভয়ঙ্কর কণ্ঠ বলল, যে আমার গাছের কাছে আসবে আমি তাকে মেরে ফেলবো। হা 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 হা। ওরে বাবা, এটা তো সত্যিই ভয় দেখাচ্ছে। এভাবে মানুষ গাছের কাছে আসতে পারবে না। আমাকে কিছু করতে হবে। একদিন রাকিব তাল গাছের নিচে আসলো আর বলল, আমি ভয় পাই না। আজ আমি গাছের নিচে দাঁড়াবো আর ডাইনিকে দেখব। টুনি উড়ে এসে, শোনো রাকিব, সাবধান, রাতে ডাইনি আসবে, আমি তোমাকে সাহায্য করব। তুমি এত ছোট্ট পাখি, আমাকে সাহায্য করবে কিভাবে? রাকিব ও তাদের গ্রামের সবাই এক রাতে মিটিং বসায় আর ডাইনিকে ফাঁদে ফেলার জন্য আলোচনা করে। তারা সবাই অনেক ভেবেচিন্তে একটা আইডিয়া বের করলো। কালকে রাতে ডাইনির কাছে যাব সবাই একসাথে। তারপরের রাত ডাইনি বলে, কে সাহস করে আমার গাছের নিচে এসেছে, কার এত সাহস? রাকিব সাহস করে বলল, আমি এসেছি, তোমার ভয় দেখানো আজ শেষ। আজকে তোর খবর আছে ডাইনি, তুই আমাদের অনেক জ্বালাইছিস। ডাইনি রাগে বলল, আজকে তুই বাঁচতে পারবি না। হা হা হা। গ্রামবাসী দৌড়ে আসছে মশাল হাতে। আলো জ্বালাও, আলো জ্বালাও। ডাইনি রাগে বলল, আলো নিভাও বলতেছি, না হলে আজকে সবাই মরবি। কিছুক্ষণ পর ডাইনি বলে, আহ, আলো আমার শক্তি কেড়ে নিচ্ছে, আমি হারছি। ডাইনি ভয়ে পালিয়ে যাচ্ছে আর বলে, একতা আর আলোকে আমি হারাতে পারবো না। আমরা একসাথে থাকলে কোনো অশুভ শক্তি আমাদের ভয় দেখাতে পারবে না। আমি তোমাদের টুনি পাখি বলতেছি। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো 5+2 কত হয়।